হ্যালো গাইস, গুড মর্নিং। তো স্নান রান্না সব কমপ্লিট করে পুজো টুজো কমপ্লিট করে ছাদে চলে এসেছি। এক বালতি কাপড় আছে, এখন এই কাপড়গুলো মেলে দেব। আসলে কাপড়ের বালতি নিয়ে আসলাম তো, তাই একটু হাঁপিয়ে গেছিলাম। আর এই দেখো ফুলের বাহাদুরি শেষ, ফুল কমে গেছে, অনেক ফুল কমছে। এই গাছটাতে একটু একটু রয়েছে। আর এইদিকে দেখাচ্ছে নতুন গাছে ফুল ফুটছে, দেখেছ? তো যাই হোক, কাপড়গুলো মেলে দিই। মাথাটা অবধি এখনো চিরুনি করিনি। সকাল সকাল কাজ করলে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সকাল সকাল কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। পরে কেন জানি না, বেলা হয়ে গেলে মোটামুটি 12টার পরে আর তখন কাজ করতে ইচ্ছা করে না, তাই না? জামা কাপড় সব কিছু সকাল সকাল ধুয়ে দিই। আগের দিন সব ঠিকঠাক করে রাখি যে কোনটা কোনটা ধুয়ে দেবো। আর সকাল সকাল সব নিয়ে একদম ধুয়ে দেওয়ার পরে স্নানটা সেরে নিই। তো অনেক আগেই ধুয়ে রেখেছিলাম, কিন্তু শুকোতে দেওয়ার সময় হয়নি। ভাবলাম না, ঘরের কাজগুলো আগে সব কমপ্লিট করে নিই, তারপরেই না হয় এগুলো কাজ করা যাবে। তো অনেক দিন পরে আমি আবার ব্লগ ভিডিও নিয়ে এলাম। খুব ইচ্ছা করে প্রতিদিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে। জানি না আমার কাজ, আমার সংসারের আমি যেভাবে কাজগুলো গুছিয়ে করি তোমাদের দেখতে কেমন লাগে। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সবাই পাশে থেকো, আর ভিডিওটা লাইক করে দিও। প্রচণ্ড হাওয়া চলছে, আর এই হাওয়াতে খুব ভালো লাগছে, খুব মজা নিচ্ছে। যা হাওয়া চলছে, তো চলো কাপড়ে এখন ক্লিপ দিয়ে দিই, না তো কাপড়গুলো সব পড়ে যাবে। কাপড় শুকোতে দেওয়া শেষ, এখন চলে যাচ্ছি ঘরে খালি বালতি নিয়ে। পুজো দিয়ে চলে গেছিলাম কাপড় শুকোতে দিতে। তো পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম একটু শেয়ার করি। তার সাথে একটা অন্য জিনিস শেয়ার করছি। দেখো একটা কত সুন্দর ছবি লাগানো আছে, এটা আর্ট করেছে আমার মেয়ে। বলছে মা পূজা করছে মহাদেবের, এটাই ও আর্ট করছে। তো যাই হোক, মানে আমি পুজো করছি আর আমার খুব ভালো লেগেছে, তাই আমি ছবিটা লাগিয়ে রেখেছি। তারপরে চলে এলাম রান্নাঘরে, কি কি রান্না করেছি সেগুলোই দেখাচ্ছি। এখানে বানিয়েছি আলু পটল দিয়ে একটা সবজি, সাথে আছে বুটের ডাল, আর এদিকে আম কেটে রাখা আছে। এখন আমি চাটনি করিনি, এখন আমি আমের একটু চাটনি বানাবো। আর নিরামিষ হলে না আমের চাটনি খেতে একটু ভালোই লাগে। এদিকে আলু কেটে রাখা হয়েছে, এগুলো আমি সব ভাজবো। এরকম আলু ভাজা খেতে মাম্মাম খুব ভালোবাসে। ভাজবো বলতে নরম না, একদম মুচমুচে। রান্না পুজো তো কমপ্লিট, তারপরে রান্নাঘরের অবস্থাটা তো একটু দেখো কি অবস্থা হয়ে আছে। এখনও রান্নাঘর কিন্তু আমি গুছাইনি, রান্না করে জাস্ট ওভাবেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাম্মাম আর্ট করেছে আজকে, এই ফুলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর চলো আরেকটা জিনিস শেয়ার করি। সব কাজকর্ম সেরে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরিতে। তো চলে গিয়েছিলাম ভুটানে। ভুটানে গিয়ে মনটা বেশ ফ্রেশ হয়ে গেল, মানে খুব ভালো লাগলো। তো বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, হালকা ঘোরাঘুরি করে সেখান থেকে বেরিয়ে পড়েছি। তার আগে তো একটু ফটো উঠতে হবে, ঘুরতে গেলাম, ফটো না উঠলে হয়, তাই ফটো উঠছি। ফটো উঠে দুজনে বেরিয়ে পড়লাম যে চলো আর একটু হাঁটাহাঁটি করে চলে যাই। তো ভালো লাগছিলো না বলে আজকে বেরিয়েছি। আর এত ভালো লাগছিলো আমার সেখানে গিয়ে, একদমই আসতে ইচ্ছা করছিল না। তো উপায় নেই গাইস, বাড়ি তো আসতেই হবে, তাই না? তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।